Do you want to know? Well, I've been thinking about you, and I think I'll have to listen. Because the sun is up, it's a beautiful day. My beginning will be as bright as the sun. Come, won't you come along? And it feels so bright, it's like luck is raining on me. Go and follow your heart, doesn't matter how far. There is so much love to give, something's telling me this time. Baby, baby, now I know. Baby, baby, gotta go. There is so much love to give, something's telling me it's right. When you came to me, oh I knew it's you, yeah, boy. The one to show me now and forever. No, you'll never be alone again. All day, oh yeah, all day. Please stay in my arms, boy. The one to show me if we're together. It don't matter if it rains. All day, oh yeah, all day. As long as you're in my arms, boy. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যানাডিয়ান কাপল ব্লগ রিচি রোজ চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম আমি রোজমেরি, কানাডার ক্যালগারি থেকে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি সম্পূর্ণই ডিফারেন্ট। অনেকেই ভাবে যে কানাডাতে শুধু বরফ পড়ে আর ঠান্ডা পড়ে, কিন্তু সামারে যে কত সুন্দর ওয়েদার আর অনেক গরম পড়ে তা অনেকেই জানে না। যেহেতু সামার এখানে অনেক কম, বাট সবাই অনেক শখ করে বাড়ির সামনে এবং ব্যাকইয়ার্ডে অনেকেই গার্ডেনিং করে, ফুলের বাগান অথবা ভেজিটেবল গার্ডেন। সো আমরাও ভাবলাম আমাদের ব্যাকইয়ার্ডে গার্ডেনিং করি। সো রিচার্ড হোম ডিপো থেকে এই ছোট্ট পাওয়ার টিলারটা নিয়ে এসেছে এবং প্রস্তুত করছে বেড। আমরা এপ্রিল মাসেই এগুলো লাগাবো। কিছু কিছু ভেজিটেবল আছে যেগুলো শীতের মধ্যেই খুব ভালো হয়। যেহেতু আমাদের এপ্রিল থেকে এখানে স্প্রিং শুরু হয় এবং স্নো পড়ে না বললেই চলে, তো আমরা ভাবলাম আমরা দুটো বক্সে বেড রেডি করে এখানে কিছু রেডিশ অর্থাৎ ছোট মূলা আর স্পিনাচ আর ব্রড বিনস লাগিয়ে দেব। লেটুস, স্পিনাচ, রেডিশ অ্যান্ড ব্রড বিনস এগুলো ঠান্ডার মধ্যেই লাগালে বীজগুলো সহজেই এগুলোর চারা পাওয়া যায়, তাই আমরা এই এপ্রিলে এগুলো লাগিয়ে দিচ্ছি। আজকের টেম্পারেচার +14। আমরা কিন্তু এগুলো রাতের বেলা কাভার করে দিই, আমাদের আলাদা কাঠ আছে এগুলো দিয়ে, অর্থাৎ যদি হঠাৎ স্নো পড়ে তাহলে যাতে কোনো প্রবলেম না হয়। বীজগুলো লাগানোর পরে পানি ছিটিয়ে দিচ্ছি আর এভাবে রেখে দেব রোদের জন্য। বাইরে যেহেতু সব ধরনের বীজ লাগালেই চারা পাওয়া যাবে না, তাই আমি ভাবলাম কিছু চারা ঘরের মধ্যেই করে ফেলি। তাই আমি এই পটগুলো কিনে এনেছি ডলারামা থেকে। এগুলোর দাম খুবই কম, মাত্র $1 অথবা $2। আমি যেহেতু বাগান করতে অনেক পছন্দ করি এবং অনেক ধরনের গাছ লাগাই, তাই বেশিরভাগ চারাই আমার বাগানে নিজের হাতে তৈরি করা। আমি 95% চারাই আমার নিজের বীজ থেকে তৈরি করে তারপর আমি বাগানে লাগাই। এতে রয়েছে জুকিনি, কুমড়া আর লাউ শাকের বীজ। আমি এগুলো লাগিয়ে দেব। এছাড়াও আমি আরও বীজ লাগাবো, তার মধ্যে টমেটো, মরিচ, পুঁই শাক, ঢ্যাঁড়স, ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি। আমি সব পটগুলোর মধ্যেই পরিমাণ মতো মাটি নিয়ে নিলাম, তারপর মধ্যে গর্ত করে একটা গর্তের মধ্যে আমি 2-3টা বীজ দিয়েছি, কারণ একটা বীজ নষ্ট হয়ে গেলে আরেকটা বীজ থেকে যাতে অবশ্যই চারা গজায়। এক সপ্তাহ পরেই দেখলাম সব ধরনের চারাই আমার মোটামুটি উঠেছে। এখন আমি ভিতরে রাখবো এগুলো আর পানি দিয়ে রাখবো। আর এই জুকিনি গাছগুলোর বয়স অলমোস্ট 2 সপ্তাহ। এগুলো খুব তাড়াতাড়ি বাড়ে
আমি এগুলো একটু বড় পটে দিয়েছিলাম, 2টা বীজ একসাথেই। দেখে মনে হচ্ছে অনেক হেলদি হয়েছে আমার গাছটা। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এগুলো বাইরে বের করে দেওয়ার জন্য। এখনও বাইরের ওয়েদার অতটা ভালো না, ঠান্ডা পড়ে রাতের বেলা। আমি এই গাছগুলো যদি এখনই বাইরে দিই তাহলে আমার এই গাছগুলো মরে যাবে। এই জুকিনি গাছটার বয়স অলমোস্ট 3 সপ্তাহ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে ফুল হবে কিছুদিন পরেই। এগুলো আমি মে মাসের শেষের দিকে বাহিরে, ঘরের বাহিরে অর্থাৎ বাগানে ট্রান্সফার করব। এটা স্যালারি গাছ, আমি এটা ঘরেই তৈরি করেছি এই গাছটা। আর এটা হচ্ছে কুমড়া গাছ, এটা আরেকটা কুমড়া গাছ, আর এটা আমার আনারস গাছ। এটা আমি যে আনারসটা খাই এটার আগাটা থেকে তৈরি করেছি। এগুলো মনে হচ্ছে কুমড়া গাছ অথবা স্কোয়াশ মেবি। এত বীজ লাগিয়েছি যে বুঝতে পারছি না। এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়স গাছটা খুব তাড়াতাড়ি হয়। এটা হচ্ছে আমার লাউ গাছ। আমাদের কানাডার ক্যালগেরিতে কোনো দোকানেই লাউ শাক পাওয়া যায় না, তাই অনেকেই চেষ্টা করে লাউ গাছটা লাগানোর জন্য। বাট ওয়েদারের জন্য কিন্তু খুব ভালো লাউ হয় না এখানে, তার জন্য অনেক আগে থেকেই লাউয়ের চারা লাগাতে হয়। আমি এবার লাগাইলাম, দেখা যাক কী হয়। গত বছর আমার অনেক ভালো ফলন হয়েছিল লাউ শাকের। এটা আরেকটা ছোট্ট আনারসের চারা। আর এটা হচ্ছে গ্রেপ ফ্রুটের চারা অর্থাৎ জাম্বুরা বাংলায় যেটাকে বলি আমরা। আমার ঘরের সব ধরনের গাছই আমি বীজ থেকে তৈরি করেছি। আমার অনেক ভালো লাগে, এটা আমার একটা শখ। এটাও আমি আনারস খাওয়ার সময় উপরের মাথাটা কেটে রিচার্ড পানিতে ভিজিয়ে দিয়েছিল, দেন শিকড় হয়েছে, তারপর এটা আমরা লাগিয়েছি। আমরা এখানে এসেছি মাটি কিনতে। আজকে মাটি কিনে নিয়ে যেতে হবে, এখন অলমোস্ট মে মাস। সো আমাদের বেডটা তৈরি করতে হবে যাতে সময় মতো সব গাছের চারাগুলো আমরা বাইরে ব্যাকইয়ার্ডে ট্রান্সফার করতে পারি। আমরা মাটি কিনতে এসেছি ক্যানাডিয়ান টায়ারে, আর কিছু ফুলের চারাও কিনে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনে লাগানোর জন্য। এখানে আমরা যারা বাগান করি আমাদের মাটি কিনতে হয় এবং কিছু কম্পোস্ট কিনতে হয়। কম্পোস্ট অবশ্য গভর্নমেন্ট থেকে ফ্রিতেই পাওয়া যায়, সেটা আনতে যেতে হয় একটা নির্দিষ্ট জায়গা থেকে। এগুলো হচ্ছে সরিষা শাক। আমি এগুলো 2020 সালে লাগিয়েছিলাম, এবারে কিছু লাগাইনি, তাও হয়েছে। এগুলো হচ্ছে বিটরুট। এই শাকটা খেতে একেবারে লাল শাকের মতো। আর এগুলো হচ্ছে ক্যানাডিয়ান ডাটা শাক। আর এগুলো হচ্ছে আমার ফুলকপি, বাঁধাকপি আর ব্রোকলি। আর এগুলো হচ্ছে স্ট্রবেরি। আর এগুলো স্কোয়াশের গাছ। আমি এগুলো লাগিয়েছি বাহিরেই, কারণ ভেতরে যেগুলো লাগিয়েছিলাম মরে যাচ্ছিল। এগুলো হচ্ছে কুমড়া গাছ। শাক খেতে সবারই ভালো লাগে। মে মাসের মধ্যেই আমি এই শাকগুলো তুলেছি খাওয়ার জন্য। আমার গাছে অলরেডি মরিচ ধরেছে, দেখেই মনে অনেক আনন্দ লাগছে। এই 2টা গাছ শুধু আমার ক্যানাডিয়ান টায়ার থেকে কিনে আনা। জুন মাসে কানাডাতে অনেক গরম পড়েছে, আর এই জুন মাসের মধ্যেই আমার এই রেডিশগুলো, মূলা শাকগুলো অনেক বড় হয়ে গেছে আর ফুল ফুটে গেছে। এগুলো হচ্ছে ব্রড বিনস। এগুলো 2 মাসের মধ্যেই ফল পাওয়া যায়। আমি আগে বুঝতে পারিনি, তাই কম করে লাগিয়েছি, বাট নেক্সট টাইম আরও বেশি করে লাগাবো। এগুলো হচ্ছে বথুয়া শাক। ভাবছি বথুয়া শাকের বীজ রেখে দেবো এবছর, নেক্সট ইয়ারে ভালো ফলন পাবো তাহলে। আমার রেডিশ গাছগুলো অনেক বড় হয়ে ফুল ফুটে গেছে, তাই ভাবলাম এখন যেহেতু জুন মাস, তুলে দেখি নিচে কিছু পাওয়া যায় কিনা। বাট খুবই দুঃখের বিষয়, নিচের দিকে কিছুই হয়নি, শুধু লম্বায় বড় হয়েছে, ফুলও ধরে গেছে।
আমি খুব গরম ছিল তাই বাগানে এসে জাস্ট পানি দিয়েছি আর চলে গেছি। আমি শাকগুলো তুলিনি, তো বেশি শাকও খাওয়া হয়নি রেডিশের, বাট রেডিশও হয়নি। ভাবছি এটা তুলে, এখন যেহেতু জুন, এখন আমার জুলাই আগস্ট 2 মাস বাকি, সো আরও গাছ লাগিয়ে দেবো। আর এদিকে ইতিমধ্যেই ব্রড বিনস হয়ে গেছে লাকিলি, বাট যেহেতু এক্সপিরিয়েন্স এবারই প্রথম ব্রড বিনসের, সো আগামী বছর বেশি করে লাগাবো। বিট আমি এবার প্রথম লাগিয়েছি কানাডাতে আসার পর, কিন্তু এর ফলন অনেক ভালো। আমি ইতিমধ্যে অনেকবার শাক খেয়ে ফেলেছি, একেবারে লাল শাকের মতো খেতে সুস্বাদু, আর বিটও অনেক হেলদি। ওয়াও, খুব সুন্দর ব্রোকলি হয়েছে। এপ্রিল মাসে মূলা লাগিয়ে যেহেতু আমি পাইনি, তাই জুন মাসের শেষে আবার লাগিয়েছি এবং অনেক সুন্দর ফলন হয়েছে। মূলাও হয়েছে দেখা যাচ্ছে নিচে। এগুলো হচ্ছে আমার ছোট্ট ডাঁটার চারা। এটা হচ্ছে দেশি কুমড়া গাছ, আর আমি কিছু মূলা গাছ রেখে দিয়েছিলাম, এগুলো মূলার বিচি। আর এটা আমার ব্রড বিনস, কত সুন্দর এবং বড় বড় ব্রড বিনস হয়েছে। এটা বাংলাদেশের শিমের মতো খেতে। এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরির ফলন অনেক ভালো হয় ক্যালগারিতে। আর এগুলো হচ্ছে চেরি টমেটো। আমি এই চেরি টমেটোগুলো জুলাই মাস থেকেই ফলন পাচ্ছি। আর এটা হচ্ছে বড় টমেটো, বাট এটা এখনও অনেক ছোট রয়েছে। চেরি টমেটোগুলো অনেক হয় আর খুব তাড়াতাড়ি হয়। এগুলো হচ্ছে কুমড়া পাতা আর মিন্ট, পুদিনা পাতা। পুদিনা পাতা একবার লাগালেই প্রতি বছর এটা হয়। ক্যালগারির ওয়েদার অনেক ড্রাই, তাই বাগান করলে প্রতিদিন গাছে পানি দিতে হয় সকাল বিকাল, না হলে গাছগুলো খুব তাড়াতাড়ি মরে যায় ড্রাইনেসের কারণে। কানাডাতে ফলের মধ্যে সব ধরনের সবজি হারভেস্ট করতে হয়, না হলে যখন স্নো পড়া শুরু হয় তখন সব গাছপালায় মরে যায়, কিছুই থাকে না বাইরে। আমি বেশিরভাগ শাক জাতীয় সবজি লাগিয়েছি যাতে আমি শাকটা খেতে পারি, কারণ 2-3 মাসের মধ্যে খুব বেশি ফলন পাওয়া যায় না। শুধুমাত্র জুকিনি, টমেটো, মরিচ, মূলা, বিট এসব জাতীয় ফলই শুধু পাওয়া যায়। এই ফুলগুলো কানাডাতে অনেক বেশি দেখা যায়, তাই আমিও কিছু লাগিয়েছি আমার ঘরের সামনে টবের মধ্যে এবং সামনের বাগানে। এই বিটগুলো আমি এই প্রথমবার লাগিয়েছি আমার বাগানে। বিটের শাকগুলো খেতে একেবারে লাল শাকের মতো লাগে, অনেকবার খেয়েছি কেটে কেটে। আর এগুলো হচ্ছে ডাঁটা শাকের মতো খেতে, এটারও শাকটা খেতে অনেক মজা লাগে। বাঁধাকপি, ব্রোকলি এই গাছগুলো আমি এবার প্রথম লাগিয়েছি, ভালোই হচ্ছে দেখা যাচ্ছে। নেক্সট ইয়ারে আরও লাগানোর ইচ্ছা আছে। এই ব্রোকলি গাছটাতে ফুল ফুটে গেছে হলুদ হলুদ। এগুলো হচ্ছে মূলা শাক, মূলা শাকের নিচে লাল লাল মূলা দেখা যাচ্ছে। এগুলো তরকারিতে খেতে অনেক মজা, একেবারে বাংলাদেশের মতো স্বাদ। Wow. It's a huge big mullah. Mula, radish, yeah. বড়গুলা ওরা, বড়গুলা, ছোটগুলা না। এটা বড়। হ্যাঁ হ্যাঁ, খেতে আছে। হ্যাঁ, এটা এরকম হয়ে যাবে, এর জন্য বলছি উঠাই লাইতে হবে। কেটে দিয়ে আবার করো। Nice big. হুম।
বড় এটা। যেগুলো হেলে পড়ছে। সবই উঠিয়ে দেবো, এদের সময় হয়ে গেছে। See that? It's a real size. যেগুলো নতুন পাতা আছে মানে ওই জায়গা থেকে আর কিছু বের হবে, ছোট বড় হবে না, কিন্তু যেগুলো ইয়েলো হয়ে গেছে দ্যার ডান। আর কি দেখতে পাচ্ছ? এই যে এই পাশে ওকে, নিচের দিকে করো, ভেঙে যাবো। এটা ছোট ছোট। নাইস। কত নাই হচ্ছে। এটা বড় টমেটো। বাগান থেকে আজ মূলাগুলো তোলা হয়েছে। আজকে আমরা এগুলো মাছ দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, বেগুন দিয়ে রান্না করে খাবো। আর এইগুলো হচ্ছে আমার ডাটা। এটা হচ্ছে জুকিনি গাছ, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স। আমি এবার এক্সপেরিমেন্টের জন্য দেখলাম ক্যালগেরিতে কেমন ঢ্যাঁড়স হয়। সো ওগুলো আমি অনেক দেরিতে লাগিয়েছি, বাট পেয়েছি, ঢ্যাঁড়স পেয়েছি। এটা হচ্ছে সরিষা শাক। আমি এটা 2019 সালে বীজ ছিটিয়ে রেখেছিলাম, এই বছর কিছু লাগাইনি, বাট এমনি এমনি এইগুলো হয়েছে। আর মরিচের ফলনটা ক্যালগেরিতে অনেক ভালো হয়। সো মরিচ হচ্ছে আমার এখানে, এই মরিচগুলো অনেক ঝাল, ভালোই খেতে, আমার যেহেতু ঝাল পছন্দ। আমার কুমড়া গাছটা বড় হচ্ছে। আমার সব গাছগুলো এখনও ছোট, হারভেস্টিং করার টাইম হয়নি। আমি হারভেস্টিংয়ের জন্য আরেকটি ভিডিও বানাবো। কানাডার ক্যালগারিতে লাল শাক কিনতে পাওয়া যায় না, পাওয়া যায় ফ্রোজেনটা, তাই বাগান থেকে তুলে এনে খেতে অনেক মজা লাগে। এটা জুকিনির ফুল হয়েছে, জুকিনির ফুল অথবা কুমড়া ফুলের বড়াও খেতে বেশ মজা লাগে। আমাদের নেইবার আমাদের বাসায় এসেছিল, তাসিল, নীর, তালিয়া, তারা রাসবেরি তুলে তুলে খাচ্ছে। বাচ্চারা আমার বাগানে এসে রাসবেরি তুলে খাচ্ছে, দেখি মনটা ভালো লাগছে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, হ্যাভ আ গুড ওয়ান।